আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে তোমাদেরকে আমরা পদার্থবিজ্ঞানের সাজেশনের মধ্যে কয়েকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ওভারভিউ দিব, ঠিক আছে? সাজেশন নিয়ে। আচ্ছা, আসি তাহলে। ফার্স্ট অফ দিকে আমরা হচ্ছে আলোর প্রতিফলনটা নিয়ে করব। আলোর প্রতিফলনে তোমাদের প্রতিফলন, হ্যাঁ, আলোর প্রতিফলনে তোমরা কি কি পড়বা? অনুধাবনের জন্য তোমরা পড়বা আপতন কোণ কি, তারপর হচ্ছে তোমার প্রতিসরণ কোণ কি, তারপর হচ্ছে প্রতিফলন কোণ কি, এগুলো সম্পর্কে জানবা। তারপর হচ্ছে তোমাদের কি বলে বিবর্ধন জিনিসটা কি, বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি, এইসব বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এরপর তোমাদের কাজ হচ্ছে আহ ওর জ্ঞানমূলকের মধ্যে, জ্ঞানমূলকের পরে আমরা অনুধাবনে যাব। অনুধাবনের মধ্যে তোমরা কাজ হচ্ছে তোমরা এগুলো কিভাবে কাজ করবা, মানে এগুলোর যেমন হচ্ছে বাস্তব অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে তোমার প্রতিসরণের সূত্রগুলো লিখতে হবে, তারপর হচ্ছে তোমার আর কিছু আছে, তোমার বিবর্ধন সম্পর্কে লিখতে পারবে। মানে কোন একটা কিছুর বিবর্ধন এক বলতে কি বুঝো, মানে কোন একটা মানে সমান বলতে হইলে কি হবে। তো এইসব বিষয়গুলো বা এইসব কোয়েশ্চেন গুলো তোমাদের অনুধাবনে আসতে পারে, ঠিক আছে? তারপর ঘ নম্বরের কোয়েশ্চেন গুলো মেনলি হচ্ছে তোমাদের কি কি আসতে পারে। গ ঘতে আসতে পারে তোমার প্রতিপাদন আসতে পারে, প্রতিফলনের সূত্র লিখো। হ্যাঁ, সূত্র লিখো, এটা আসতে পারে গ নম্বরে। তারপর হচ্ছে তোমার আসতে পারে প্রতিফলন কোণ বের করো, ফলন কোণ বের করতে বলবে, বের করো। বক্রতার ব্যাসার্ধ বের করো, বক্রতার ব্যাসার্ধ বের করতে বলতে পারে। তারপর তোমাদের বলতে পারে উম উত্তল উত্তল দর্পণে উত্তল দর্পণে প্রতিবিম্ব প্রতিবিম্ব আসতে পারে। অবতল দর্পণে অবতল দর্পণে বাস্তব ও প্রতিবিম্ব। হ্যাঁ, এগুলো। তারপর হচ্ছে তোমাদের আসতে পারে আহ সমতল দর্পণে সমতল দর্পণে প্রতিবিম্ব প্রতিবিম্ব। এটা গ নাম্বার না, এটা গ ঘ দুইটা মিলে। হ্যাঁ, গ ঘ গ ঘ দুইটা মিলে, এই দুইটা। এটা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য। আলোর প্রতিফলন, যদি আলোর প্রতিসরণ বলো, তাহলে আলোর প্রতিসরণের জন্য তোমাদের যেসব করতে হবে, যেমন আলোর প্রতিসরণ সম্পর্কে ফার্স্টে হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণে কি কি লাগবে? তোমার আলোর প্রতিসরণের মধ্যে তোমার ক্রান্তিকোণ কি লাগবে, তারপর হচ্ছে তোমার পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন কি, তারপর হচ্ছে আলোর প্রতিসরণ বলতে কি বুঝো, ঠিক আছে? এগুলো কত আসতে পারে। কত আসতে পারে তোমার ওই সেম বাস্তব অবস্থার প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে তোমার উত্তল অবতল লেন্স সম্পর্কে পার্থক্য দিতে হবে। তারপর এইসব বিষয়গুলো আর কি, ঠিক আছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার আলোর প্রতিসরণের জেনারেলি গ ঘতে যে কোয়েশ্চেন গুলো আসবে, গ ঘতে কোয়েশ্চেন গুলো, গ ঘর কোয়েশ্চেন গুলো কোনগুলো? গ ঘ কোয়েশ্চেন গুলো তোমাদের আসবে মেইনলি প্রতিসরণ কোণ বের করতে বলবে, প্রতিসরণ কোণ। তারপর হচ্ছে তোমার বলতে হতে পারে আহ প্রতিসরণ কোণ বের করে দিতে বলতে পারে। তারপর হচ্ছে ক্রান্তি কোণ বের করতে বলতে পারে, ঠিক আছে? ক্রান্তি কোণ। তারপর হচ্ছে তোমাকে বলতে পারে 30 কোন একটা কিছু মনে করো 90 ডিগ্রি বা তার বেশি হলে কি রকম প্রতিসরণ হবে। হ্যাঁ, এই টাইপের কিছু একটা করতে পারে, বা প্রতিসরণ বা প্রতিফলন হবে, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের লেন্স নিয়ে আসতে পারে। মেনলি হচ্ছে দীর্ঘদৃষ্টিতে তোমাদের আসছে দীর্ঘদৃষ্টি, উত্তল লেন্স যেটা আছে, বা উত্তল লেন্সের যে ব্যাপারটা, লেন্সের ত্রুটি, তো লেন্সের কি ত্রুটি, এগুলো আসতে পারে, ঠিক আছে, পরীক্ষায়। ও আরেকটা সূত্র আসতে পারে, এইটা গুলসটা হচ্ছে তোমার সাইন আই বাই সাইন আর, এই সূত্রটা আসতে পারে। হ্যাঁ, এই মেইনলি হচ্ছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গবের জন্য। তোমাদের গবের জন্য এগুলো থেকে ম্যাথ আসতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে একটু আমরা দেখি, একটু কোনটা আছে।
আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের আমরা অবশ্যই এটা পরের ভিডিওতে জানাচ্ছি। নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আমরা আপাতত আমরা এতটুকু আলোর প্রতিফলন প্রতিসরণ সম্পর্কে জানছি, কি কি আসবে পরীক্ষায় সেটা। এখন নেক্সট চ্যাপ্টারে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণ সম্পর্কে জানবো। হ্যাঁ, সরি, আলোর প্রতিসরণ প্রতিসরণ না, নেক্সট চ্যাপ্টারে আমরা হচ্ছে তোমার স্থির তড়িৎ চল তড়িৎ এই দুইটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমরা নেক্সট সাজেশনটা দিব। আর আমাদের ইন ডিটেলস আমাদেরকে যা যা টপিক বলছি এই টপিকগুলো সবগুলো আমাদের যে কোর্স আছে, কোর্সের মধ্যে পেইড কোর্স আছে, সেখানে অলরেডি কি করা আছে, মানে ভিডিও দেওয়া আছে এবং ভিডিও আকারে তোমাদের ক্লাসগুলো কি করে আছে দেওয়া আছে। আপনারা শুধু জাস্ট প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তাহলে আজকের মধ্যে এটুকু। আসসালামু আলাইকুম।